শুভ সকাল আমার সকল বন্ধুদের। চলো আজকে নতুন একটা ব্লগ শেয়ার করি। সকাল মানে জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু। আবারও নতুন দিন, নতুন চিন্তাভাবনা নিয়ে নতুন করে নিজেকে এবং সংসারকে পরিপাটি করে সাজানো। আজকে হচ্ছে রবিবার, চারিদিকে কুয়াশায় ভরা। এখন তাও কুয়াশাটা কেটেছে মনে হচ্ছে। যখন আমি ঘুম থেকে উঠছিলাম তখন অনেক বেশি কুয়াশা ছিল, আর তখন একটু অন্ধকারও ছিল। আমি ঘুম থেকে উঠেছি ওই 5টা, আর এখন ঘড়িতে বাজে দেখো 8টা বাজতে 10 মিনিট। এই রবিবার ছুটির দিন হলেও আমরা যারা বাড়ির বউয়েরা তাদের বেশ ব্যস্ত একটা দিন এই রবিবার। অফিস স্কুল ছুটি থাকলেও কাজের থেকে ছুটি নেই, সেদিন একটু বেশি চাপ বলে মনে হয়। অন্যদিন কী হয়, আমাদের যে প্রতিদিনের কাজের রুটিন থাকে সেটা একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের শুরু হয় যে এই কাজটার পর এইটা করব, মানে এরকম একটা মনোভাব। আর রবিবার দিন কী হয়, মানে এক্সট্রা কাজ কিছু অ্যাড হয়, যেমন পুরো ঘরটা ডিপ ক্লিন করার থাকে। এসব আর কি, মানে রবিবার এলেই তালগোল পাকিয়ে যায়, মানে কখন কোন কাজটা করব কখন করব না। আবার মানে রান্নাবান্না তো আছেই, সেটা তো আর নতুন করে বলার কিছু নয়। যাই হোক, আমার এই সুন্দর ঘরটাকে চলো একটু সাজিয়ে গুছিয়ে নিই। আর আমার ছেলে দেখো মশারি গোটাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটাই কাজ এই মশারিটাকে গোছানো। যদিও আমি পরে একটু ঠিক করে দিই, যতটুকু পারলাম ততটুকু সুন্দর করে সাজিয়ে নিলাম ঘরটাকে। আর সাজানো গোছানো ঘর দেখতে ভালোই লাগে। সারাদিনের কাজ শেষ করে যখন এই ঘরে আসি তখন একটা আলাদাই শান্তি লাগে মনে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে ঘরের দেওয়ালে ছবিগুলো, ঘোড়ার ছবিটা বাদে এইসব আমার ছেলের আঁকা। ওর তো এখন স্কুল ছুটি, রেজাল্টও এখন দেরি আছে, তাই আমি চেষ্টা করি ওকে নানান অ্যাক্টিভিটির মধ্যে রাখা। যাই হোক, সকালবেলা কুয়াশা থাকলেও এখন কিন্তু কুয়াশা সরে হালকা রোদ বেরিয়েছে। এই রোদের তেজটা সেরকম নেই, এই দুদিন ধরে রোদটা গায়ে লাগছে না। আর এই জামা কাপড়গুলো এই যে দেখছো মেলে দিলাম, সেগুলো একটাও শোকাবে না। বিকেলবেলা আবার এইগুলোকে নিয়ে ঘরে মেলে দেবো। আর না কাচলেও হচ্ছে না, রেখে দিলে আবার অনেক জামা কাপড় জমে যাবে। আর একদিনে অতটা জামা কাপড় মেলার জায়গাও তো চাই, তাই না? আমি এদিকে জামা কাপড় মেলতে ব্যস্ত, আর উনি ওদিকে নাচানাচি করতে ব্যস্ত। আসলে একা তো, খেলার সঙ্গী নেই। তাও যদিও স্কুলটা খোলা ছিল, বন্ধুদের সাথে খেলা হতো, দেখা হতো। এখন তো সেটা হচ্ছে না, তাই ওর খেলার সঙ্গী হচ্ছি আমি। যখন একটু টাইম পাই আমি চেষ্টা করি আমার বাচ্চাকে টাইম দেওয়ার, ওর সব কথা শোনার। বাড়িতে ওর সারাদিনের বন্ধু হচ্ছি আমি। আর যখন ওর বাবা কাজের থেকে আসে তখন যত নালিশ, যত অভিযোগ, যত কথা সব বাবার সাথে হয়। এটা আমার মনে হয় প্রতিটাই বাচ্চারই অভিযোগ। অভিযোগ তা নয়, এটা হচ্ছে বাবা এবং মায়ের প্রতি ভালোবাসা। দেখলে যে জামা কাপড়গুলো মেললাম সেগুলো একটা একটা করে ধুলোর মধ্যে পড়ে গেল। আসলে তাড়াতাড়ি করে কাজ করলে যা হয়। এখন আবার এই সমস্ত কাপড়গুলো ধোবো। একেবারে কাজের ওপর কাজ। আর আজকে আগে রান্না বান্না করেছি, তারপর একেবারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো এখন মেলতে এসেছি, আর এখন এই জামা কাপড় মেলে দিয়ে একটু ছাদে রৌদ্রের মধ্যে বসবো। এখন আর সেরম কিছু কাজ নেই, আবার যা হবে বিকেলবেলা। জামা কাপড়গুলো যখন নিচ থেকে নিয়ে আসছিলাম তখন ঘড়িতে দেখলাম 1টা বাজছে। তো এখন দুপুরের খাবার খাবো না, একটু পরে খাবো। এখন একটু ছাদে বসবো, বসে একটু পর যাব ভাত খেতে। আর একে একে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, এবারে মেলে দেবো যেয়ে। তো সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দিলাম, তো এবার বসবো। তার জন্য শতরঞ্জিটাকে পেতে নিচ্ছি এই ফাঁকা জায়গাটায়, যাতে জল না আসে। কাপড়ের দিকে জল ঝরে ঝরে পড়ছে। তো ছেলেকেও ডাকলাম, তো দুজন মিলে একটু রোদে বসবো। একটু পরে নিচে যাব, যে আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। আর এদিকে মা ছেলেতে বেড়াতে যাওয়ার গল্প হচ্ছে। তো ওর বেড়াতে যায়নি বলে ওর খুব মন খারাপ, ওকে বেড়াতে নিয়ে যেতে হবে এখন। এবারে নিচে চলে এলাম, আর দেখি ঘড়ির কাঁটায় 1:45 বাজছে।
তো অনেকটাই লেট হয়ে গেছে, কারণ 12টার সময় একবার খাওয়া হয়েছিল আমাদের, তো পেটটা ভর্তিই ছিল, তার জন্যই আর দুপুরের খাবারটা খাইনি। তো এখন দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব বললাম। তো এখানে ভাত বেড়ে নিচ্ছি ছেলের আর আমার জন্যে। আর ওর বাবা তো সেই সন্ধ্যেবেলা আসবে, তো তখন আবার রান্না হবে সন্ধ্যেবেলায়। তো এই ভাতটা সেই সকালবেলায় হয়েছে ভোরবেলাতে। তো বরমশাইও নিয়ে গেছে কাজে। আর আজকে কি রান্না হয়েছে দেখো, ডাল, ডিম বেগুন ভাজা আর ডিম আলু দিয়ে একটা তরকারি। সকালবেলায় বরমশাই এই রান্নাই নিয়ে গেছে। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর আজকের রেসিপি দুর্দান্ত। আর আমি এখানে নিম বেগুন নিয়েছি, ছেলে কিন্তু নেয়নি। ও কিন্তু তেতো খেতে একেবারে পছন্দ করে না। ছোটবেলায় জানো তো শুধু মুখে করলা ভাজাগুলোকে খেত, কিন্তু এখন একদমই তেতো খেতে চায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দেখো দুধ গরম করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ছোট্ট একটা কমেন্ট, ছোট্ট একটা লাইক আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো তোমরা সবাই ভালো থেকো, এটুকুই চাইবো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো।